হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি শিঙি মাছের রেসিপি নিয়ে। তো করলা আর আলু দিয়ে আমি কিভাবে শিঙি মাছটা রান্না করব, কোথা থেকে মানে এটা কি করে রেডি করব, সব থেকে রান্না কমপ্লিট পর্যন্ত তো দেখতে থাকো স্কিপ না করে। তো এগুলো এখন আমার কাটতে হবে, কেটে রান্না করব। তো দেখো আমি শিঙি মাছ রান্না করার জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়েছি, ওর জন্য আলুটা দেখতে এরকম লাগছে। আর লম্বা লম্বা করে 4টে আমি উচ্ছে নিয়েছি। তো আমার মেয়েরা তো এমনি উচ্ছে খেতে চাই না কেউ, কিন্তু এই শিঙি মাছের ঝোল করব, উচ্ছেটা এমন করে রান্না করব যে উচ্ছেটা একটু তিতো লাগবে না। তো উচ্ছেটাই বেশি খায়, আলুর চাইতেও উচ্ছেটাই বেশি খায় আমার মেয়েরা, আর আমারও খুবই ভালো লাগে। তো এই সময় উচ্ছে খাওয়াটা ভীষণ ভালো, আর খুব টেস্টও হয়ে যায় উচ্ছেতে। অন্য সময় ভালো লাগে না, শীতকালে তো উচ্ছে একদম দেখতেই পাই না আমি, কিন্তু এই সিজনটাতে শীত যাওয়ার সময় এসেছে, বসন্ত এসে গেছে, তো উচ্ছে খেতে এত গুণ আছে। আর তিতো ভাবটা তো থাকবে না, কিন্তু কৃমিনাশক তো উচ্ছে জানোই, খাওয়া তো খুবই ভালো। এই সময় জল বসন্ত, গুটি বসন্ত, কোনো বসন্ত হলেও বা হওয়ার আগের থেকেই, তো এই বসন্তকালে এই উচ্ছের রেসিপিটা খুবই দরকার আমাদের শরীরের জন্য। এভাবে আটা দিয়ে আমি মাছ কাটি, জানো তো, তো শুধু কাটাটা ফেলতে হবে। তো শিঙি মাছ বেশি কষ্ট নেই, তাই আমি শুধু আটা দিয়েই আমি মাছটা কাটবো। তো মাছ কাটা নিয়ে অনেক যুদ্ধ হলো, আর কেটে এটা অনেকবার করে লবণ দিয়ে কচলে কচলে ধুয়ে ফেলতে হবে, একটুও যেন লালা ভাব না থাকে। তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা রান্না করছি, দেখো। মাছটা কিন্তু খুব ফোটে কাছে থাকবে না, আর একটু দূরে দূরে মাছটা ভাজবে, পারলে পরে মা দুর্গার মতো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, শিঙি মাছ। এখন দিয়ে দেবো ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দেবো, জিরে, আর দিয়ে দেবো রাঁধুনি আর জিরে দিলাম, ঠিক আছে। আমি আলু দিয়ে দেবো, আলুগুলো একটু ভেজে নেবো। এতে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয় না, কিন্তু আমি করছি কারণ আমি একটু কালার পছন্দ করি, তাই একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটার বেশি ভালো, কিন্তু সেটা হচ্ছে আমার মনে হয় কি এটা রোগীর আর কি খাদ্য মনে হয়। তো যাই হোক, আমি এভাবে একটু টেস্ট করব বলে ওই জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদটা অসাধারণ খেতে হয়। তো এভাবে করে দেখো বন্ধুরা। এবার কাঁচা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি কি করব, একটা ঢাকা চাপা দেবো যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। এখন ঝোলটার কি অবস্থা, কেমন ফুটছে দেখি। হ্যাঁ, এই তো বেশ ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো শিঙি মাছ ভেজে রাখা, এগুলো দিয়ে দেবো। শিঙি মাছগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ফেলে রেখেছি কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দিলাম। এইভাবে আরেকটু ফুটে দিতে হবে, কারণ এগুলো সেদ্ধ হবে, সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে আমাদের। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে, শিঙি মাছের ঝোল এরকম হালকা পাতলা, গরমের মধ্যে এরকম হালকা পাতলা ঝোল খেতে তোমাদের কার কার ভালো লাগে। তো যার যা ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও, আর এরকম ঝোল খেতে কারা কারা পছন্দ করো। তো হালকা পাতলা উচ্ছে আলুর ঝোল, শিঙি মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে, যা তো লাইক করো আর নিজেদের মধ্যে শেয়ার করো। সাবস্ক্রাইব করা থাকলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে জলদি জলদি।
দেখো এবার আমি অফ করে দেবো, না হলে ঝোলটা আরেকটু পরেই গাঢ় হয়ে যাবে। মাছের ঝোল, শিঙি মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে হয়ে গেছে, মানে ঝোল রান্না করেছি, দেখো কমপ্লিট। বন্ধুরা দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।